নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব শ্রী শ্রী গণেশ ঠাকুরের প্রিয় ফুল নিয়ে। যে ফুল দিয়ে পূজা অর্চনা করলে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুর তুষ্ট হন। দর্শক বন্ধুরা, যে কোনো দেবদেবীর পূজা অর্চনা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদানটি হলো ফুল। ফুল একদিকে যেমন পরিবেশকে সুগন্ধিত করে, ঠিক তেমনি আধ্যাত্মিক বাতাবরণও তৈরি করে। দর্শক বন্ধুরা, যেমন প্রতি সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয়, ঠিক তেমনি মঙ্গলবারে শ্রী শ্রী হনুমানজির পূজা অর্চনা করা হয়, ঠিক তেমনি সপ্তাহের প্রতি বুধবারে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ভগবানের পূজা অর্চনা করা হয়। দর্শক বন্ধুরা, সংসারের উন্নতির জন্য, সকল বাধাবিঘ্ন দূর হওয়ার জন্য এবং সিদ্ধি ও বুদ্ধি প্রাপ্তির আশায় অনেকেই প্রতি বুধবারে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করে থাকি। এবং এই ফুলগুলো দিয়ে শুধু যে শ্রী শ্রী গণেশ চতুর্থীতেই পূজা অর্চনা করা যাবে তা নয়, আপনারা প্রতি বুধবারে পূজা অর্চনা করতে পারেন। তাছাড়া প্রতি মাসের চতুর্থী তিথিতেও পূজা অর্চনা করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের প্রিয় ফুল। দর্শক বন্ধুরা, এই ফুলগুলোর ছবি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রথমত, লাল জবা ফুল শ্রী শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং লাল জবা ফুল দিয়ে পূজা অর্চনা করলে সমৃদ্ধি প্রাপ্ত হয়, তৎসঙ্গে শত্রু নাশ হয়। দর্শক বন্ধুরা, শত্রু ভয় থাকলে লাল জবা ফুল দিয়ে পূজা অর্চনা করলে শত্রু ভয় দূর হওয়ার সাথে শত্রু নাশ হয় এবং এই ফুল অতি সহজে পাওয়া যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যে কোনো সিজনে এই ফুল পাওয়া যায়। দ্বিতীয়ত, কুন্দ ফুল। দর্শক বন্ধুরা, সিদ্ধিদাতা বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল। এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। দর্শক বন্ধুরা, পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্যতা থাকলে, পরিবারে যদি অযথা কলহ হয়, তাহলে এই কুন্দ ফুল দিয়ে পূজা অর্চনা করলে ভালো হয়। তাতে গজানন শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। নীল অপরাজিতা। দর্শক বন্ধুরা, নীল অপরাজিতা ফুলের ছবি স্ক্রিনে দেওয়া আছে। দর্শক বন্ধুরা, এই নীল অপরাজিতা ফুলকে গোকর্ণ ফুল নামেও জানা যায়। এই ফুল অতি সহজে পাওয়া যায়। এই নীল অপরাজিতা ফুল বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, তবে শুধু কাঙ্ক্ষিত ফল লাভের জন্য নয়, ভক্তি ভরে পূজা অর্চনা করুন। বাবার আশীর্বাদে অবশ্যই আপনাদের ভালো হবে। যদিও বলে রাখি, যাদের বিয়ের ক্ষেত্রে বাধা উৎপন্ন হচ্ছে, বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে ঠিক হচ্ছে না, বা কোনো না কোনো কারণে বাধা উৎপন্ন হচ্ছে, তারা এই নীল অপরাজিতা বা গোকর্ণ ফুল দিয়ে পূজা অর্চনা করলে বিয়ের বাধা দূর হয়। চতুর্থত, গাঁদা ফুল। দর্শক বন্ধুরা, গাঁদা ফুলকে বিভিন্ন নামে জানা যায়। ভারতের ভিন্ন প্রান্তে এই ফুলের ভিন্ন নাম। যেমন ভারতের অনেক জায়গায় এই ফুলটি গেন্ডা ফুল নামেও পরিচিত এবং এই ফুল বর্তমানে প্রায় সারা বছরই পাওয়া যায়। দর্শক বন্ধুরা, হলুদ গাঁদা ফুল সিদ্ধিদাতা বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল। দর্শক বন্ধুরা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য হলুদ গাঁদা ফুল দিয়ে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করতে পারেন। তাতে স্বাস্থ্যের উন্নতি হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। দর্শক বন্ধুরা, পারিজাত ফুল অনেকের বাড়িতেই আছে। এই পারিজাত ফুলকে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে জানা যায়। এই ফুলকে শিউলি ফুল এবং শেফালি ফুল নামেও জানা যায়। তবে এই ফুল রাতের বেলায় ফোটে এবং দিনের বেলায় এই ফুল ঝরে পড়ে যায়। এই সুগন্ধিত ফুল বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। দর্শক বন্ধুরা, মান্যতা আছে যে এই ফুল দিয়ে পূজা অর্চনা করলে সন্তানের উন্নতি হয়। দর্শক বন্ধুরা, সেবন্তী ফুল অনেকের ঘরেই হয়তো আছে। সেবন্তী ফুল বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের অন্যতম পছন্দের একটি ফুল। দর্শক বন্ধুরা, মান্যতা আছে এই সেবন্তী ফুল দিয়ে পূজা অর্চনা করলে শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে
আর্থিক উন্নতি হয়, তৎসঙ্গে সুখ সমৃদ্ধিও প্রাপ্ত হয়। তবে দর্শক বন্ধুরা, এই ফুলগুলোর সাথে আরেকটি প্রাকৃতিক উপাদান যা দিয়ে পূজা অর্চনা করলে বা যা নিবেদন করলে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয়। এবং এই প্রাকৃতিক উপাদান ছাড়া বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা অসম্পূর্ণ থেকে যায়। এবং সেই প্রাকৃতিক উপাদানটি হলো দুর্বা। দর্শক বন্ধুরা, দুর্বা ঘাস বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতেই হয়। পছন্দের ফুল একটি ফুল কম হলেও হবে, কিন্তু যদি দুর্বা নিবেদন না করা হয় তবে শ্রী শ্রী গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই দুর্বা নিবেদন করবেন। দর্শক বন্ধুরা, যদি কোনো ফুল সম্ভব না হয় তাহলে অন্তত লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন এবং সাথে দুর্বা নিবেদন করতে ভুলবেন না। তবে শুধু আশা প্রাপ্তির জন্য নয়, আমরা যদি ভক্তি ভরে পূজা অর্চনা করি ঠাকুরের আশীর্বাদে অবশ্যই আমাদের ভালো হবে। এবং সব সময় সম্পূর্ণ বিশ্বের মঙ্গলার্থে পূজা অর্চনা করবেন, সম্পূর্ণ বিশ্বের মঙ্গল কামনা করবেন, তাতে ভালো হয়। কখনো মনোবাঞ্ছিত ফল লাভের আশায় বা ফল প্রাপ্তির জন্য পূজা অর্চনা করতে নেই। সকলের মঙ্গল কামনা করুন, তাতে আপনারও মঙ্গল হবে। এবং ভক্তি ভরে পূজা অর্চনা করলে বিঘ্নহর্তা শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের অবশ্যই ভালো হবে। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শ্রী শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের ভালো হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।